বিটিএডির বাক্সা জেলার মানস জাতীয় উদ্যানে যাওয়ার রাস্তার একেবারে চরম দুর্দশা। গত 5 বছর ধরে জরাজীর্ণ দশা রাস্তাটির, কিন্তু এত বছরেও রাস্তাটির সংস্কার হয়নি। এ নিয়ে খবর সম্প্রচারিত হওয়ার পর স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন অসম মালা প্রকল্পের অন্তর্ভুক্ত করে এই রাস্তার সংস্কার হবে, কিন্তু এখন রাস্তার মাঝে পুকুরের মতো বিশাল বিশাল গর্ত। এই রাস্তায় চলাচল প্রায় অসম্ভব, প্রায়ই দুর্ঘটনা ঘটছে, কিন্তু নির্বিকার প্রশাসন এবং বিভাগীয় কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ। শালবাড়ি থেকে প্রতিনিধি আমির আলীর প্রতিবেদন দেখুন। দেখো, আমরা এই মুহূর্তে দেখাবো বাক্সা জেলার একটি বেহাল সড়কে আসলে মানুষের মাঝখানে কতটুকু অসুবিধা সৃষ্টি করেছে। আমরা এই মুহূর্তে রয়েছি বাক্সা জেলার মানস জাতীয় উদ্যান থেকে বরপেটা রোড, যেটা যাতায়াত করা একটি বেহাল সড়ক। এই সড়কের অবস্থা দেখাবো। আমি ক্যামেরা সহযোগীকে আহ্বান করছি যে সরাসরি দেখাক যে আসলে একটি বেহাল সড়কের এই অবস্থায় মানুষের কতটুকু আসলে অসুবিধার সৃষ্টি করেছে। তার সাথে সাথে যে মানস জাতীয় উদ্যান, এখানে আসলে মানুষ জাতীয় উদ্যানে যেগুলো আসলে পর্যটক আসে, এই পর্যটকরা আসলে কেমন অসুবিধে পায় বা পর্যটকদের সামনে আসামবাসী বা কেমন লজ্জিত হতে হয়, এই বিষয়ে আমরা দেখাবো। দাদা, কৰপৰা আহিলে কেনেকুৱা পাইছে এই বছর? কোনটো ফটো একেবাৰে বেয়া। বৰপেটাৰ পৰা কিমান বেয়া হৈ আছে? ডাইৰেক্ট বৰপেটালৈ সেই খৈৰাবাৰীলৈ। কিমান বছৰৰ পৰা এনেকুৱা অৱস্থা? এইটো প্ৰায় 5 বছৰমান মানে ভাল নকৰে আৰু ভাল ভাল নকৰাইতো এনেকে চৰকাৰে চৰকাৰে কৈছে যে অসম মালা আঁচনিৰ জৰিয়তে কৰিব, প্ৰায় 6 মাহ উকলি গ'ল। তাৰ পিছতো কি ক'ব এতিয়া? কি কৈছে 6 মাহৰ ভিতৰত, মানে 6 মাহ আগত কৈছিলে যে অসম মালা আঁচনিৰ জৰিয়তে পথটো বনাব, কিন্তু মানুহৰতো যথেষ্ট অসুবিধা হৈছে এতিয়া। যথেষ্ট অসুবিধা বনালেতো ভালে এতিয়া বনাব পাৰে। এতিয়া পথৰ মাজতে পুখুৰী পুখুৰী মানে এটা পৰিৱেশ হৈছে। পৰিৱেশ আছে। কেনেকুৱা অনুভৱ? কষ্ট হয়? কষ্ট আৰু মোৰতো কমৰত লাগি আহিছে কমৰ পেঠা। চৰকাৰলৈ কি আহ্বান কৰিব? চৰকাৰে কৰিলে ভাল, আহ্বান কৰিছে। ঠিক আছে। এভাবেই আসলে যারা এই সড়কটি দিয়ে যাতায়াত করে তারা কিন্তু যেটা বলছে যে খুব অসুবিধার মাঝখানে কিন্তু এই সড়ক দিয়ে আসা যাওয়া করতে হয়। তো আসলে বিদেশি পর্যটকরা এক প্রকার আসামে এসে বা মানসে এসে ওনারা কিন্তু যথেষ্ট অসুবিধা পায়। দাদা, কৰপৰা আহিলে ৰাস্তাটোৰ অৱস্থাটো কি ক'ব? খুবেই বেয়া পৰিস্থিতি, একদম ৰাস্তা একেবাৰে মানে চৰকাৰে খালি প্ৰতিশ্ৰুতি দিয়ে কৰিম কৰিম বুলি, কিন্তু এতিয়ালৈকে কোনো হেৰি অকল ইলেকশ্যনৰ নামত, বাকী তাৰ বাহিৰে মানে একো নাই। কি ক'ব যে এতিয়া মানে সংস্কৃত বিভাগ আছে, PW কওক, অন্যান্য। হয় হয়, সেইটো হ'বই, খালি প্ৰতিশ্ৰুতি প্ৰতিশ্ৰুতি, তাৰ বাহিৰে অন্য একো নাই আৰু। মানে আশা করা নাযায় যে আশা করে না যায়। ঠিক আছে। আসলে এমনি করে দেখা যাচ্ছে যে সরকারি যেগুলো আসলে দায়িত্বে থাকা বিভাগগুলো আছে, এই ডিপার্টমেন্ট গুলো কিন্তু আসলে যে ধরনের কাজ করার দরকার ছিল বা করার দরকার, এই ধরনের কিন্তু কোন ধরনের কাজ এখানে করেনি। আসলে এগুলো কথা বলতে হবে, কেননা মানুষ জাতীয় উদ্যানে আজকে একটি কথা বলতে হবে যে বিদেশি পর্যটকরা এসে কিন্তু যথেষ্ট সমাগম এখানে করছে, কিন্তু এই সময়ে আসলে আসামের উন্নত কতটুক হয়েছে, আসামের ডেভেলপ কতটুক হয়েছে, এই বিষয়টা কিন্তু আসলে বিদেশি বিদেশি পর্যটকের সামনে কি তুলে দাঁড়াবে বা মানুষে আসলে কি বলবে, বা মানুষের আসাম বিদেশি পর্যটকদের সামনে কর নিতে হবে পেয়েছে, বা ওনারা কিন্তু বিদেশি পর্যটক বিভিন্ন জায়গা থেকে এসছে। এবার মানস জাতীয় উদ্যান আরেকবার খোলার পরে যথেষ্ট ভিড় করা আমরা দেখতে পেয়েছি, কিন্তু ম্যাক্সিমাম পর্যটক কিন্তু এই সড়ক দিয়ে যায়, কিন্তু ওনাদের অবস্থা কি হবে এই সড়ক দিয়ে যেতে হলে, বা ইন্ডিয়ার যে অবস্থা একটি জাতীয় উদ্যানে যাতায়াত করা একটি সড়কের যে বেহাল একটি অবস্থা, এই অবস্থা নিয়ে আসলে তো ওনারা কি মনে করবে, এই বিষয়টাই যথেষ্ট গুরুত্বপূর্ণ। এখান দিয়ে স্টুডেন্ট যায় বা এই অঞ্চলের যে লাখ লাখ মানুষ আছে সবাই কিন্তু এই সড়ক দিয়ে যাতায়াত করে, কিন্তু তাদের কথা চিন্তা করার জন্য যে সরকারের যেগুলো বিভাগ বা ডিপার্টমেন্ট, ওনারা আসলে দায়িত্ব থেকে দূরে চলে গেছে, বা ওনাদের যে কোনো দায়িত্ব আছে এই আসলে লক্ষ্যটা কিন্তু দেখতে পাচ্ছে না। এই বিষয়ে কিন্তু সবাই আসলে রাগ করাও আমরা দেখতে পেয়েছি।